আচ্ছা, শ্রাবণ মাসটা মল মাস পড়েছে না? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে মল মাসে কীর্তন শুনছেন, অপরাধ হবে না? মল মাসে বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালছেন, অন্যায় হচ্ছে না? আপনার মাথা নড়াচ্ছেন, কিন্তু জানতে হবে এই মল মাসে কিছু কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয়। প্রথম জেনে নিন, বাড়ি তৈরি করা চলবে না। গৃহপ্রবেশ, বাড়ি তৈরি করার পর গৃহপ্রবেশ এই মল মাসে হবে না। কোনো ব্রাহ্মণের উপনয়ন এই মল মাসে হবে না। কোনো বিবাহ কার্য এই মল মাসে সম্পন্ন হবে না। এই মল মাসে কি করা যায়? এই মল মাসটার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো পুরুষোত্তম মাস। ভগবানের এক নাম পুরুষোত্তম। তাই এই মল মাসটাতে ভগবান খুব প্রিয় মনে করেন। এই জন্য এই মাসে যে যত কীর্তন শুনতে পারবেন, এই মাসে যে যত কীর্তন করতে পারবেন, ভগবানের কৃপা ধন্য আপনারা আগে হতে পারবেন। এই জন্যে আপনারা মনে মনে ভাবছেন তাহলে শিবলিঙ্গে জল ঢালবো না। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। তা বাবা যদি বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়, তাহলে বৈষ্ণব ছাড়া যদি ভগবানকে না পাওয়া যায়, মায়েরা জেনে নিন, আপনাদের এখানে যদি কোনো গরুর হাট থাকে, আপনি একটা গাভী কিনেছেন, একটা বাছুর কিনেছেন, এখন গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী কোনো মতে আসছে না। এক কাজ করুন না, বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। এখানে তত্ত্ব বলছে ভগবানকে ডাকবার আগে এক কাজ করো, বৈষ্ণবের চরণ ধরে যে এগিয়ে যেতে পারে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছনে পেছনে নিতাই গৌর হরি বল। এই কথাগুলো মাথায় রাখতে হবে। এই জন্য এই মাসটি হচ্ছে পুরুষোত্তম মাস। মায়েরা জেনে নিন, আপনাদের অনেকের বাড়িতে এই শ্রাবণ মাসটা অন্তত প্রত্যেকটা হিন্দুর বাড়িতে নিরামিষ করা উচিত। এই শ্রাবণ মাসটা একদিকে মল মাস, নিরামিষ করা খুব মঙ্গল। আর একদিকে যদি আপনি নিরামিষ খেতে না পারবেন, বৃহস্পতিবার তো গুরুবার আপনারা নিরামিষ খাবেন, কিন্তু সোমবার সোমবার এই শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। প্রতি সোমবার বাড়িতে আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আপনাকে সতর্ক করে দিতে হবে, সোমবার দিন বাড়িতে কোনো দিন কি হবে না, আমিষ হবে না। শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়েছে একেবারে আমিষ হবে না। যদি আমিষ করছেন তাহলে বৈষ্ণব শিবকে আপনারা অপমান করছেন। আসলে এই মাসটা হচ্ছে শিবের মাস। ভালো করে শুনবেন, এই মাসটা শিবের মাস। কেন মায়েরা জেনে নিন, এই মাসেই কিন্তু সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিল। এই মাসটাতে, এই মাসেই কিন্তু পার্বতী তপস্যার ফলে ভগবান শিবকে পেয়েছিল পতিরূপে। এই মাসেই কিন্তু বাবা ভোলানাথ 20 কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। এই জন্য এই মাসটা শিবের মাস। এই মাসটা এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন না। আপনি ঝাড়খণ্ডের পথে যাবেন, এই মাসটাতে প্রত্যেক দিন আপনি রাস্তা রাস্তায় দেখতে পাবেন প্রচুর মানুষ বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। আপনি বড় বড় জায়গা, যেখানে আপনি দেউলেশ্বর চলে যান মন্দির, আপনি চলে যান এখান থেকে তারকেশ্বর মন্দির, আপনি চলে যান বাবার ধাম, হ্যাঁ সেখানেও বাসুকিনাথ, সেখানে দেখতে পাবেন আপনারা প্রচুর মানুষের ভিড়, লাইন পাবেন না জল দেবার জন্য, এত ভিড়। এই জন্য এই মাসটাকে আপনাদের খুব সতর্কভাবে চলতে হবে। পুরুষোত্তম মাস, এবং এই মাসে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে হরিনাম শুনতে পেরেছেন। দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো। এবার আপনারা বলুন তো, এই যে তাকান, এমন একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো, হাত তুলে বলুন সেই মেয়েটিকে যে কৃষ্ণ কোলে নিয়ে মরেছে, বলেন জোরে বলুন। বাহ, ভেরি গুড। একজন বোন এখানে উত্তর দিয়েছে যে সবাই তো কৃষ্ণকে ভালোবাসলো, দৈবকী জন্ম দিল, যশোমতী লালন পালন করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কৃষ্ণ কোলে নিয়ে মরল কে? পুতনা। স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল মা। আমার দিকে তাকান, কংস মহারাজের কথাই পুতনা হাজার হাজার শিশুকে মেরেছে, কিন্তু মনে মনে ভেবেছে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারব, কৃষ্ণকে ধরব। ভগবান বললেন, যদি কেউ প্রেম করে আমার সঙ্গে না পায়, আমার সঙ্গে শত্রুতা করে আকুলভাবে আমায় ডাকতে পারে,
আমি তাকে দেখা দিই। এই পুতনা পূর্বজন্মে কে ছিল? বলি মহারাজের স্ত্রী রত্নাবলী। ভগবান বামন অবতার ধারণ করে এইটুকু ভগবান এলেন। বলি মহারাজের কাছে যখন এলেন, বলি রাজার স্ত্রী রত্নাবলী মনে মনে ভাবলো, আহ কি সুন্দর দেখতে, এই ছেলেকে যদি সন্তান রূপে পেতাম, কোলে নিতাম। ভগবান মনে মনে ভাবলো, যাও, সবার অন্তরের কথা আমি জানতে পারি, তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, একদিন তোমার কোলে চাপবো। যখন ত্রিপাদ ভূমি চাইলো মায়েরা, তখন সঙ্গে সঙ্গে বলি রাজার স্ত্রী চিৎকার করে মনে মনে ভাবলো, এমন ছেলেকে দুধে বিষ মাখিয়ে মারা উচিত, একে দুধে বিষ মাখিয়ে মারতাম, এমন ছেলে হলো। ভগবান বললেন, যাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই রত্নাবলী কে হলো বাবা? পুতনা। তাকান, পুতনা স্তনে বিষ মাখিয়েছে। যখনই পুতনা স্তনে বিষ মাখিয়েছে, আমার দিকে তাকাবেন, কৃষ্ণকে কোলে নিয়েছে। দেখবেন বাচ্চাদের নিরাপদ জায়গা কোনটা? জোরে বলুন, বাড়ির কোন জায়গাটা নিরাপদ জায়গা? মায়ের কোলটা। নিরাপদ খাবার কোনটা বাবু? কোনটা নিরাপদ খাবার? মায়ের দুগ্ধ, কোনো ভেজাল নাই। আর মায়ের জায়গা কোল, বাচ্চা দৌড়ে চলে আসে মায়ের কোলে, কেন? এখানে কোনো বিপদ নাই, মা আটকাবেই, ভরসা আছে। এই দুটো জায়গাকে বিষিয়ে দিয়েছে পুতনা। পুতনা নিজে বলছে, আমি অন্যায় করেছি, তবু কৃষ্ণ মেরেছি। লক্ষ্য করুন, কৃষ্ণকে কোলে নিয়ে যখন এরকম করে চুপচাপ বসে আছে, স্তনে বিষ মাখিয়ে মারবে বলে, কৃষ্ণ তখন পুতনার কোলে চেপেছে, চোখ দুটো মুজে দিয়েছে। যখনই চোখ দুটো মুজে দিয়েছে, তখন অনেকে যারা ভক্ত নয় তারা বলল, কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক যে, সে কখনো কাউকে থেকে ভয় খায়? সে চুপচাপ চোখ মুজে ভাবছে কি জানেন? ওগো পুতনা, তুমি তো আমার মা নাও, তুমি তো মায়ের নাটক করতেছ, তুমি তো মায়ের অভিনয় করতেছ। ওগো মা, তোমাকে কি করবো জানো? কোথায় পাঠাবো তোমাকে? স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো? যেই না পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে যেই না খাইয়েছে, কৃষ্ণ জোরে টান মেরেছে, পুতনার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পুতনা চিৎকার করে বলল, আমি মরবো, কিন্তু মরার আগে তোমার কাছে একটাই নিবেদন। কি? যেও না, যেও না, নিদয়া আমায় মারার আগে তুমি একবারে যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। যেও না, আমি মরবো, তবে শর্ত আছে তোমার কাছে মরার আগে। কি? তুমি নিদয়া প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না, আমি মরবো। নয়ন ভরিয়া হে তুমি ক্ষণে দ্বারা হো তুমি ক্ষণে দ্বারা কৃষ্ণ 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 কৃষ্ণ। কীর্তন এরকম হতে হবে, কীর্তন এরকম হতে হবে। আমার গুরুজি বললেন, আসরকে স্তব্ধ করে দাও। এখন তাকিয়ে দেখুন, কারো চোখে কোনো দাগ তাকারি নেই, সব এক চোখে তাকিয়ে আছেন, একবারে এক মনে একভাবে। কীর্তন এরকম হতে হবে, ভক্তি ভরে শুনছেন আপনারা। যতগুলো আসর করছি, প্রত্যেকটি আসরে হাঁ করে মানুষ এরকম চুপ করে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, পুতনা কেঁদে কেঁদে বলল, আমি মরবো, তবে একটা কারণ। কি? মরার আগে আমি তোমার চোখের দিকে তাকাবো, আমার চোখ থেকে জল পড়বে, সেই জল তোমার চরণে ভিজিয়ে দেবো। তার আগে মরবো না আমি, আগে সেই জল দিয়ে তোমার চরণে ভিজিয়ে দেবো, তবে তুমি আমায় মারবে, তার আগে মারবে না। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান কি তার মনের আশা পূর্ণ না করতে পারে? ভগবান বলল, কিচ্ছু দিও না, আমাকে চোখের জল দাও, ভক্তি বলে চোখের জল দাও। হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে দুহাত তুলে, আমার কিছু নাই বলে যদি আমার কাছে কেউ সমর্পণ করতে পারে, আমি তার হয়ে যাই।
একটু প্রমাণ নিয়ে নিন আপনারা। মায়েরা, দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে তখন দ্রৌপদী কি করেছে? এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ডাকছে। নারদ মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলে কি, প্রভু দ্রৌপদীকে তুমি বস্ত্র দিচ্ছ না কেন? অসহায়া নারী। আমি আপনাদের সামনে একটা কথা বলে যাই, দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে এক সময় আপনারা হাত দেবেন না সংসারে। কোন সময়? যখন মেয়েরা রজস্বল অবস্থায় থাকে, মেয়েরা 4 দিন যখন অসুস্থ থাকে, কোনো স্বামী, কোনো পুরুষ সেই মেয়ের গায়ে হাত দেবেন না। যদি আপনি হাত দিয়েছেন, অত্যাচার করেছেন, চুলের মুঠি ধরেছেন, মার দিয়েছেন, গাল দিয়েছেন, জানবেন সেই পুরুষ ধ্বংস হতে চলেছে, 100% ধ্বংস হতে চলেছে। একবারে আসলে দাঁড়িয়ে বলে গেলাম, ওই অবস্থায় মায়েরা অসুস্থ অবস্থায় আছে, সেই সময় কোনো পুরুষ যদি তার স্ত্রীকে অত্যাচার করে, তাহলে জেনে নেবেন তার স্ত্রীর গায়ে হাত দেয়, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। প্রমাণ কি? দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদী যে রজস্বল অবস্থায় ছিল, এক হাতে ভগবানকে ডাকছে, এক হাতে নিজের উপর ভরসা রেখেছে। নারদ মুনি বলল, প্রভু 80,000 লোক বসে দেখছে একটা মেয়ের কাপড় টানা হবে, আর তুমি কাপড় দিচ্ছ না। কৃষ্ণ বলছে, শোনো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের বস্ত্র টেনেছে, এক হাতে গোবিন্দ তুমি রক্ষা করো বলে কাঁদছি। তুমি রক্ষা করো বলে ভগবান বললেন যে দুহাত তুলে ডাকে না, দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না, আমি তার কাছে যাই। আমার দিকে তাকান, যদি কোনো ভক্ত চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে, হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার ভোলা গোবিন্দ তোমার হোলামে বলে, হোলামে বলে, আমার কিছু নাই বলে আমার চরণে সঁপে দিতে। নাই কিছু নাই আমার, এই দেখো আমার জীবন যৌবন সবই তোমার চরণে সঁপে দিলাম। তুমি যা তোমার চরণে একটু জায়গা সংসারের জন্যে কেঁদো না মা, কেঁদো না মা, যদি কেউ সংসারের জন্যে কাঁদে, সংসারের জন্যে তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে বের হয়। যত সংসারের জন্য কাঁদবে, তত ভেতরে জ্বালাবা। ভগবানের জন্য যে কাঁদতে পেরেছি, তার ভেতরের জ্বালা কমে গে, তার ভেতরের জ্বালা কমে। এরপরে আর কীর্তন করা লাগবে?
আপনারা বলুন এরপর আর কীর্তন করা লাগবে? আসর যখন স্থির হয়ে যায়, ভাবে যখন বিভোর হয়ে যায়, আর কীর্তন করা লাগে না। আমি ঝাড়খণ্ডের একটা আসরে গাইছিলাম, এরকম ছেলেগুলো গান শুনছিল বসে বসে। যখন প্রেমের কথা বলছিলাম, ভাবে সবাই ডুবে গেছে, তখন দু চারটা ছেলে এসে বলছে, ওই যে লোকগুলোকে স্থির করে দিলেন না, কাঁদিয়ে দিলেন না, আর আপনার কীর্তন করা দরকার ছিল না, ওইখানে আমরা হেরে গেছি, ওখানেই বুঝে নিয়েছি আমরা ডুবে গেলাম, আমরা পাগল হয়ে গেলাম, আমরা আর কিছু চাই না, আমরা কৃষ্ণ বলে শুধু কৃষ্ণ বলে কাঁদতে চাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, দ্রৌপদী যখন, কৃষ্ণ যখন বলছে দ্রৌপদী এক হাতে বর্ষ করেছে, এক হাতে ডাকছে, কৃষ্ণ যেই না বলেছে যে দুহাত তুলে রাখে না আমাকে সে পায় না, দ্রৌপদী যেই না যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে, হ্যাঁ জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি, যেই না ডেকেছে ভগবান তাকে বস্ত্র জোগাড় করেছে। তাকান আমার দিকে, দুঃশাসন কাপড় টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা আমি আর পারলাম না, কাপড় টানতে টানতে শরীর ক্লান্ত, আমার তৃষ্ণা পেয়ে গেছে, এইবার বাড়িতে আমি জল তৃষ্ণা পান করতে যাব। যখন জল পান করতে গেছে চমকে গেল, দুর্যোধন কি দেখলো, দুঃশাসন কি দেখলো, তাদের স্ত্রীরা উলঙ্গ অবস্থায় সবাই বসে আছে, কারো শরীরে কাপড় নাই। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো তোমার শরীরে কাপড় নাই কেন, তুমি কাপড় না নিয়ে চুপচাপ উলঙ্গ হয়ে বসে আছো কেন? শুধু তুমি নও, আমাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে কেন? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠল দুঃশাসনকে, স্বামী এর জন্যে দায়ী তুমি আর তোমার দাদা। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান দিচ্ছে। নিতাই গৌর হরি বল। জেনে নিন, এ জগতে যে কারো অমঙ্গল চায় তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়। মনোনিবেশ করে শুনবেন। এই ধ্রুবের কথা যখন বললাম, ধ্রুবর বাবার নাম ছিল উত্থানপাদ রাজা। মায়েরা এদিকে তাকান, ধ্রুবের বাবার নাম ছিল উত্থানপাদ রাজা। ধ্রুবের 2টো মা ছিল, একটা সুনীতি একটা সুরুচি। রাজার 2টো বউ, সুনীতি সুরুচি। সুনীতির ছেলেকে মা ধ্রুব, আর সুরুচির একটা ছেলে ছিল। ধ্রুব যখন উত্থানপাদ রাজার কোলে বসে আছে, তখন সুরুচি ছেলেটা গিয়ে রাজার কোলে বসে দিয়েছে, ওরও তো বাবা হয়। তখন ছেলেটা বাবা কি করেছে, ধ্রুবকে নামিয়ে দিয়ে ওই সুরুচি ছেলেটাকে কোলে নিয়েছে। তখন ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার বাবা না আমাকে কোলে নিয়েছিল, দাদা যখন এলো নামিয়ে দিল, আমার বাবা আমাকে অপমান করলো, আমাকে। মা যদি মায়ের মতো বুদ্ধিমতী হয়, তবে ছেলে কৃষ্ণ ভজন পথের পথিক হয়। মা কত বুদ্ধিমতী দেখুন। ধ্রুবের মা বলল, ধ্রুবরে বাবা কোলে নেয় না তার জন্যে কাঁদিস না, আমি কোলে নেই নাই তার জন্যে কাঁদিস না। কত বুদ্ধিমতী দেখুন, ছেলেকে শিক্ষা দিচ্ছে। বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না, আমিও বেঁচে থাকবো না, কতদিন কোলে চাপবি, তোর বাবার কোলে চাপবি। ওরে ধ্রুবরে, যার কোলে চাপলে আর নামতে হয় না, তুই তার কোলে চাপবি। নিতাই গৌর হরি বল। যার কোলে চাপলে আর নামেতে হয় না, তুই তার কোলে। এই পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখবেন, ধ্রুবের মতো অল্প বয়সে ভগবানকে কেউ পায় নাই। মায়েরা, সেই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি বিনয়ী হন তাহলে ভগবানকে পাবেন, উগ্র হলে ভগবানকে পাবেন না। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন রথের মালিক, কৃষ্ণ যখন সারথি, কৃষ্ণ চুপচাপ দেখছে অর্জুন কি করছে। অর্জুন দেখছে অগণিত মানুষ যুদ্ধ করবে বলে দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্রে। অর্জুন তখন বলছে, কত বড় বাপের বেটা আছে, যুদ্ধ করবে আমার সঙ্গে? আমি হলাম দ্রোণাচার্যের শিষ্য, আমার গুরু হচ্ছে দ্রোণাচার্য। অহংকার অর্জুনের। কৃষ্ণ চুপচাপ আছে, একটা কথা বলে নাই। এক এক করে সবার শরীর থেকে, ঘাড় থেকে মাথাগুলোকে নামিয়ে দেবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, বল বল তুই যা বলবি বল।
সঙ্গে সঙ্গে যখন অর্জুনের অহংকার চূর্ণ করবে, কৃষ্ণ কি করলো? পার্থ, পার্থ, কৃষ্ণের আর অর্জুনের এক নাম পার্থ, পৃথার কন্যা, পৃথার ছেলে বলে। পার্থ, পার্থ কি? তাকিয়ে দেখো তোমার সামনে কারা দাঁড়িয়ে আছে। দেখছে মামার ছেলে, পিসির ছেলে, সবাই আত্মীয় স্বজন। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ হে, আমি আর যুদ্ধ করব না, এরা সবাই আমার আপন, আমি আত্মীয় হয়ে আত্মীয়কে মারবো কি করে? ভগবান তখন বললেন, এইবার তুমি কি করবে? এখন তো পাথরের মতো শক্ত ছিলে, জল হয়ে গেলে কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে অর্জুন মাথা নিচু করে বলল, ইয়েস অর নো, গুড অর ব্যাড, আমি কিচ্ছু বুঝি না, আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি যেটা ভালো বুঝবে সেইটা করবে। মায়েরা, ভগবানের চরণে পড়ে কেউ যদি বলতে পারে, হে গোবিন্দ তুমি যা করবে সেইটাই ভালো, এই বিশ্বাস যদি কারো থাকে, গোবিন্দ আপনাকে ঠিক ঠিক জায়গায় প্রয়োগ করবে। সংসারে কৃষ্ণকে ভজন করবে কি না করবে সেটা তোমার ব্যাপার, দেবদেবীকে পুজো করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবীকে পুজো করো, যে দুটো জীবন্ত দেবদেবীকে পুজো করলে অন্য দেবদেবীর পুজো করবে বলে মনে হয় না। তিনি কে? মা আর বাবা। আজকে আসরে দাঁড়িয়ে এই গল্পগুলো বললে কিছু ব্যক্তি যারা মা বাবাকে খেতে দেয় না, তারা আড়াল থেকে শুধু এই কথা বলে, নীতি শিক্ষা দিচ্ছে। কেন? তাদের গায়ে লাগছে বলে। কিন্তু জেনে নিন, যদি আপনার বাবা মাকে আপনি না দেন, তবে প্রদীপ পালের কথাটা কানে নিয়ে তারপর বাড়ি যাবেন। কি? তুমি যদি কাউকে না দাও, তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও নেতাই গৌর হরিবল করে দেবে। তুমি একজনকে দেবে না, তৈরি হয়ে থাকো, তুমিও পাবে না। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, পৃথিবীতে আসরকে স্থির করার মন্ত্র হচ্ছে এটাই, যার সংসারে মা কাঁদে, মা কাঁদে, তার সংসারে কোনদিন সুখ হয় না, কেউ যেন মা বাবাকে কাঁদায় না, মা বাবাকে কাঁদায় না। একটা মায়ের কোলে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। সবার জায়গা হয় বটে, আরে কিন্তু মা বাবার জায়গা সেই ফ্ল্যাটে। রাত্রিবেলায় তুমি কীর্তন করে বাড়ি যাবে, কীর্তন শুনে বাড়ি যাবে, বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু মা বাবা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে। ইনি হলেন মা, ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু মা কিন্তু মা খাই না, আমি
আমি আপনাদের কাছে নিবেদন রাখি, তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাচ্ছেন, 10 কিলোমিটার হাঁটতে হাঁটতে, এদিকে 10 কিলোমিটার হেঁটে রাত জেগে আপনি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। নিজের জীবন্ত বাবা যদি একটু জল না পাই তোমার হাতে, পাথরের বাবাকে দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না। পাথরের বাবা যেন বলবে, যেন বলিবে, আগে জীবন্ত বাবা মায়ের পুজো কর, আগে মা বাবার পূজা, তবে আমার মাথায় জল ঢালবি, আমার মাথায় জল ঢালবে। যার মা কাঁদে তার জগতে কাঁদে, তোমরা যেন মা কাঁদায় না। আরে কাঁদায় কাঁদায় না, ও গো মা, গর্ভধারিণী মা, গর্ভধারিণী, ও গো মা, এবার একটু মন দিয়ে শুনে নেবেন। আপনারা যারা বাড়ি বানাচ্ছেন, মুকুন্দ সরকার বাড়ি বানালেন, গিয়ে মন্দির করলেন, এখানে কিছু বাস্তুশাস্ত্র, কিছু নীতিশাস্ত্র, কিছু স্মৃতিশাস্ত্র, এই 3টে শাস্ত্রকে একসঙ্গে মিলিয়ে আমি বলবো। আপনারা যারা বাড়ি তৈরি করছেন, মুকুন্দ সরকারের থেকে শিখে নিন কি বাড়ি তৈরি করবেন। বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর ঘরটা কোন কোণে রাখবেন। বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর মন্দিরটা বাড়ির ঈশান কোণে হবে। কোথায় বললাম জোরে বলুন? ঈশান কোণে। এবার এটা কে বলল? নীতিশাস্ত্র। এবার বাস্তুশাস্ত্র কি বলল? মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে বলবো। বাস্তুশাস্ত্র বলল, যদি বাড়ি তৈরি করতে গিয়ে আপনাদের বাড়িতে ভুল করে আপনারা ঈশান কোণে বাথরুম পায়খানা ঘর করেন, তো বাস্তুশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করে মরবে। খুব দামি কথাগুলো জেনে যান, কীর্তনের আসরে শিখে যেতে হবে। বাড়িতে যদি ঈশান কোণে ভুল করে বাথরুম পায়খানা করেন, তবে আপনার বাড়িতে 1 থেকে 2 বা 3 বছরের মধ্যে একজন আত্মহত্যা করে মরছে। এ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করে, আমরা বাস্তুবিদদের দিয়ে বাড়ি করি নাই, বাড়িতে বাথরুম পায়খানাটা করে দিয়েছি কোন দিকে? ঈশান কোণে। যদি কেউ করেন তবে তার একটা নিয়ম আছে, সেটাকে কাটানোর জন্য আমি আপনাদের বলে দেবো। যদি ঈশান কোণে হয় কি, একটা পাথরের বাটিতে দোকান থেকে পরিচ্ছন্ন লবণ এনে আপনি 1 মাস থেকে 2 মাস বাথরুমের কোণে রেখে দেবেন, আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকবে না, যদি হয়ে থাকে। এইবার লক্ষ্য করুন, বাড়িতে আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা, মৃতদেহের ছবিটা রাখবেন না জীবিত অবস্থায় ছিল সেই ছবিটা রাখবেন? এখানে বড় বড় ইস্কন পণ্ডিতদের ব্যাখ্যা আপনারা শুনবেন। আমার জীবনটা হচ্ছে এইটাই, আমি প্রতিনিয়ত চলতে ফিরতে আমার কানে মেশিন গোজা থাকে, শুধু ভাগবতীয় কথা, শুধু হরি কথা আমার কানে ঢোকে, বড় বড় পণ্ডিতের কথা আমার ভেতরে ঢোকে। তারা ব্যাখ্যা করছেন যে বাড়িতে মৃতদেহ মারা গেছে সেই ছবিটা না রাখলেই ভালো হয়। বাচ্চা দেখলে ভয় খাবে, কেউ ভয় খেয়ে গেছে। তিনি যখন জীবিত ছিলেন ওই ছবিটা মালা দিয়ে রাখবেন, কিন্তু বাড়ির কোন দিকে রাখবেন? খুব মাথায় রাখবেন, উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে মৃতদেহের ছবি রাখতে হয়। আপনারা প্রশ্ন করবেন, দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় কেন? একটা কারণে রাখা হয়, এই জন্যে দক্ষিণ দিকটা যমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিক মুখ করে ছবি রাখা হয়।
এইবার কত সুন্দর স্মৃতিশাস্ত্র কি সুন্দর কথা বললো দেখুন। আপনার বাড়িতে আপনি বিছানা তৈরি করেছেন, সে ছপ্পরে থাকুন, সে নিচে থাকুন, সে খাটে থাকুন, বাস্তুশাস্ত্র নয় স্মৃতিশাস্ত্র বলল আপনি দক্ষিণ দিকে পা করে কোনোদিন শুতে পাবেন না। আপনাকে শুতে হবে দক্ষিণ দিকে মাথা করে কিংবা পূর্ব দিকে মাথা করে। এখন প্রশ্ন হবে উত্তর দিকে মাথা করে শোবেন না কেন মা? জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর গোষ্ঠ লীলা করেছিল। আপনারা যারা জ্ঞানীজন তারা জানেন উত্তর গোষ্ঠ লীলা করেছিল কেন। তিনি যখন গোচারণ থেকে ফিরছেন নন্দদারের বাড়িতে, তখন উত্তর দিকে মুখ করে ফিরছে, ওই জন্য লীলার নাম উত্তর গোষ্ঠ। মানে আমরা যখন জীবনে এসেছি, যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব, তখন উত্তর দিকে যাব। কেউ যদি মারা যায়, আমাদের মৃতদেহের মাথাটা কোন দিকে রাখা হয় কারো জানা আছে? উত্তর দিকে মাথা করে রাখা হয়। মায়েরা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? দক্ষিণ দিকে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মামা, মাসি যারা মারা গেছে, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে পা করে কাউকে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আরও বলল স্মৃতিশাস্ত্র, আপনি পূর্ব দিকে মাথা করে শোবেন, আপনার মনে শান্তি আসবে। আপনি পশ্চিম দিকে মাথা করে শোন, আপনার ব্রেনের টেনশন আসবে। এ প্রমাণ দেখে নেবেন প্রতিটি ক্ষেত্রে। যদি মিলে না মিলে শুধু শাস্ত্র তৈরি হয় না, মিলে যাবে কিন্তু। আবার আপনাদের বলে দিয়ে যায়, আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি 2 থেকে 3 মাস বসে বসে দক্ষিণ দিকে মুখ করে খাবার খান, আপনার শরীরে 1000 রোগের বাসা বাঁধবে। কে বলছে? স্মৃতিশাস্ত্র বলছে। আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান খাবার, 1 মাস 2 মাস 3 মাস দেখবেন আপনার শরীরে বাসা বাঁধবে। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে খেতে নেই, ভোজ বাড়িতে খাবেন, কিন্তু বাড়িতে নয়, এ কিন্তু নিয়ম। এবার লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে, আর সেই সময় মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। মায়েরা, আপনার তো গোবর জল ছড়া দিন, কিন্তু বলুন তো গোবরটা কেন দিন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তার নাম কি? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না, আমাকে একটা জায়গা দাও। গাভী বলেছিল, মা লক্ষ্মী থাকার তো আর জায়গা নেই, একটা জায়গা আছে, আমার গোবরের মধ্যে থাকলে তোমাকে আমি রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর লক্ষ্মী, যে গোবর নিয়ে নাড়াচাড়া করে তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে কিছু মনে করবেন না, আপনাদের রামপাড়াটা কিন্তু পুরো গ্রাম্য এলাকা, এটা আমি জানতে পারছি। আমি যেখানে বাস করি সেই জায়গাটা কিন্তু গ্রাম্য এলাকা। আমি দেখেছি আমাদের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করে, গাভীকে ঘাস দেয়, খাবার দেয়, গাভীর গোবর পরিষ্কার করে। আমাদের পাশের বাড়ি একটা মেয়ে খুব ভক্তি ভরে করে সকালবেলায়। ও যখন গোবর পরিষ্কার করেছে, কলকাতা থেকে একটা মেয়ে তার পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে গেছে, ও একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে সকাল থেকে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে কুকুরটার নাম কি রেখেছে? টম। বলছে দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে, তোমরা খালি পাড়া গ্রামের মেয়ে খালি গাই গরু নিয়ে কারবার করো, আর আমি কুকুর নিয়ে কারবার করি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা শহরের মেয়েকে বলছে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, সকালবেলা গায়ের দুধে চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিচ্ছে সকালে কুকুরের দুধের চা খাও। মানে যেমন না হলে তেমন হয় না, যাই শাকে তাই শাক। মায়েরা, গোবর আপনারা দেবেন। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরেছে, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করেছে মা, আর সেই মন্দিরে যখন গোপীনাথের ভজন করছে, তখন মালদা জেলা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, তোমার রোগ ভালো হতে পারে যদি তুমি শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। স্বয়ং মালদা থেকে নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে এলো, যাতে চিনতে না পেরে। হুসেন ফকির সেজে এসে বলছে, বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা, চলে যাও, দেখবে খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে, ওই বাড়িটা দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই বাড়িটা। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে কে? নবাব হোসেন শাহ ফকির সেজে। আর মুকুন্দ সরকার গাইছে, আর নবাব শুনছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ। হ্যাঁ হ্যাঁ, যারা জ্ঞানীজন আছেন, যারা রূপগান শুনেছেন, এটা কিন্তু রূপগানের পদ, ভগবানের রূপের কথা গাইছে। এটা জ্ঞানদাস পদকর্তার
যদুনাথ দাস পদকর্তার এটা গান কি বলছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার